একজন সাহাবী বলেন, পূর্ণিমার রাতে আমি চাঁদের দিকে তাকাই আর রহমতের নবীর চেহারা মুবারকের দিকে তাকাই। আমি বারবার তাকায় দেখি চাঁদের গায়ে স্পট আছে, রহমতের নবীর চেহারায় স্পট নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের সূর্য আছে, আমি আয়েশার স্পেশাল সূর্য আছে। তোমাদের সূর্যটা সকালবেলা পূর্ব আকাশে উদিত হয়, সন্ধ্যাবেলা পশ্চিম আকাশে অস্তমিত হয়, আর আমি আয়েশার সূর্যটা প্রতি রাতের ঈশার নামাজের পরে আমার হুজরায় উদিত হয়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি স্বর্ণমুখী সুই নিয়ে সেলাইয়ের কাজ করতেছি, বাতি নাই, নিভে গেল, সুইটা পড়ে গেল, অন্ধকার। সুইটা কোথায় পাবো চিকন? কিছুক্ষণ পর আমি রহমতের নবী আমার রুমে আসছেন। রাসূলের চেহারা মোবারকের আলোতে আমি খুঁটির গোড়া থেকে সুইটা খুঁজে হাতে নিয়েছি। রহমতের নবী এত সুন্দর, দুনিয়ার মানুষ সূর্যের সাথে নবীর তুলনা দেয়। আল্লাহ কয় আমার নবী তো এই সুন্দর না, আমার নবী সূর্যের চেয়েও সুন্দর, চাঁদের চেয়েও সুন্দর। কয় কেমন? ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। নবীজির এখানে 5টা গুণের কথা বলা হয়েছে। শেষ গুণ হলো নবী সিরাজাম মুনীরা। সিরাজ মানে বাতি, মুনীরা মানে আলোকিত, আলোকিত বাতি। আমার রাসূল সূর্য না, আমার রাসূল চন্দ্র না, চন্দ্র তো রাসূলের গোলাম। নবী জাবালে আবু কুবাইসের উপরে উঠলেন, আঙ্গুলের ইশারা করলেন, চাঁদ 2টা ভাগ হয়ে গেল, টুকরা হয়ে গেল। শুধু এতটুকু না, 4টা নিচে নেমে আসলো। কোন একটা আস্তা জিনিস টুকরা করলে নিচে পড়ে যায়, নিচে আসছে কিন্তু জমিনে চাঁদ পড়ে যায় নাই। এরপর 4টা আসর থেকে মাগরিব, কেউ বলেন মাগরিব থেকে এশা পর্যন্ত ঝুলন্ত। কিছুক্ষণ পরে আবার উপরে চলে গেল, ফাটলটা আবার একসাথে হয়ে গেল। রহমতের নবী তো আরো সুন্দর, বলে আলোকিত বাতি। সূর্য দিয়ে তো আর একটা সূর্য জ্বালানো যায় না, চাঁদ দিয়ে আর একটা চাঁদকে জ্বালানো যায় না, কিন্তু একটা চেরাগ দিয়ে 1000 চেরাগকে জ্বালানো যায়। কথা বলেন না কেন? রহমতের নবী আমার চেরাগ, ওই আলো দিয়ে আলোকিত হয়েছে সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম থেকে আলো চলে গেল যাদের মাঝে তারা তাবেঈন, তাদের থেকে আলো চলে গেল, বাতি জ্বলে উঠলো তবে তাবিন। আস্তে আস্তে ওই বাতির আলো জ্বলতে জ্বলতে শেষ উলামায়ে কেরামের মধ্যে বাতি জ্বলে উঠছে। উলামায়ে কেরাম আলোকিত, এরা সরকারের ক্ষমতায় থাকলেও আলোকিত, না থাকলেও আলোকিত। করা ঠিক? এরা সজাগ থাকলেও আলোকিত, ঘুমাইয়া থাকলেও আলোকিত। আলেম ওলামাদের আলো বড়, নিজস্ব বাবার দেওয়া আলো না, মদিনার আলো। সূর্যের আলোটা এখান থেকে সেখানে নেওয়া যায় না, চেরাগের আলোটা এখান থেকে সেখানে নেওয়া যায়। যায় কি যায় না? যায়। সূর্যের আলো দ্বারা আরেকজনকে আলোকিত করা যায়, আর একটা বাতি জ্বালানো যায়। নবীর আলোতে গোটা দুনিয়া আলোকিত হয়ে গেল। সাহাবায়ে কেরাম মক্কার কাফেররা আলোকিত হয়ে গেল। 100 কন্যাকে হত্যা করিয়া রাসূলের আলো পায় আলোকিত হয়ে গেল সাহাবী। রাসূলের আলো পাইয়া 1000 কাফের বেঈমানেরা আলোকিত হয়ে গেল। লোকটা যদিও আলেম না, কিন্তু তার এত সম্মান, দল করে, এরপর কোনো বিপদ আসে না কেন? মাথায় টুপি, গালের ভিতরে মদিনার আলোকিত দাড়ি, ওলামায়ে কেরামের সংস্রবে আছে। এ কারণে আওয়ামী লীগ করিয়াও কোনো বিপদ নাই।
এরম লোক নাই দেশে? বিএমপি করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মাদ্রাসায় টাকা দেয়, মসজিদে দেয়, আলেমকে ভালোবাসে, এমন লোক আছে না নাই? নবীর আলোতে আলোকিত, নবী সিরাজাম মুনিরা। তাহলে সৌন্দর্যের কারণে যদি কেউ ভালোবাসা পায়, সর্বোৎকৃষ্ট ভালোবাসা আমার থেকে কে পাবেন? আমার রসুল আর আমার আল্লাহ। আমার আল্লাহর মতো সুন্দর কিছু আছে নাকি? হিচে কাসদার মুলকে উ আম্বাজুনে কৌলে উরা লাহনে নে आवाज ने तेरा आईना आलमे रंग बूहे जिधर देखता हो उधर तू ही तू है। আমাদের নজরে সূর্য খারাপ না সুন্দর? বানাইছেন যিনি, তিনি কত সুন্দর। চন্দ্র খারাপ না সুন্দর? যিনি বানাইছেন তিনি কত সুন্দর। একটু ভাবো। তাহলে সৌন্দর্যের কারণে ভালোবাসা পেলে কে পাবেন? এরপরে যারা ভালোবাসে না নিমক হারাম। সৌন্দর্যের কারণে ভালোবাসা পেলে পাবে আমার রসুল। এরপরে যারা ভালোবাসে না তারা নিমক হারাম। দুনিয়াতে মানুষ মানুষকে ভালোবাসার আর একটা কারণ হলো কামাল, পরিপূর্ণতার কারণে ভালোবাসে। একটা লোক অলরাউন্ডার, অনেক গুণে গুণান্বিত, পরিপূর্ণ গুণ আছে, এ কারণে ভালোবাসে। আল্লাহ পাক আমার নবীকে সর্বগুণে গুণান্বিত করে পাঠাইছেন। বৈজ্ঞানিকরা যদি গবেষণা করে এ কথা বলতে বাধ্য হবে, মুহাম্মদের মতো বড় বৈজ্ঞানিক জমিনে আর কেউ ছিল না, আসবে না। দার্শনিকরা যদি গবেষণা করে এ কথা বলতে বাধ্য হবে, মুহাম্মদের মতো শ্রেষ্ঠ দার্শনিক ছিল না, এখনো নাই, আসবেও না। এমন জ্ঞানের অধিকারী নবী আমার। আল্লাহ তাকে পরিপূর্ণ। ঈসা নবীকে একটু দিছেন, মুসা নবীকে একটু দিছেন, ইব্রাহিম নবীকে একটু দিছেন, আমার নবীকে পুরাটা দিছেন। পরিপূর্ণ, কথার মধ্যে পরিপূর্ণতা, কথা অল্প, ব্যাখ্যা অনেক বেশি, অলংকার বেশি। নবীজির চাহনির ভিতরে পরিপূর্ণতা। আল্লাহ তাআলা এত বেশি দিয়েছেন, আল্লাহ নবীকে যা দিয়েছেন তার ওজন নিয়ে সারা দুনিয়াবাসীও শেষ করতে পারে না। আল্লাহ পাক পরিপূর্ণতা সবকিছু নবীকে দেওয়ার কারণে ভালোবাসা যদি পেতেই হয় একমাত্র আমার রসুল পাবে। দুনিয়াতে মানুষকে ভালোবাসার আর একটা কারণ হলো ইহসান, দয়া করে, দয়া। আল ইনসান আব্দুল ইহসান, মানুষ ইহসানের গোলাম। আমি একজনকে ভালোবাসি কেন? কয় আমারে বাজার করার টাকা দিছে। কি নেতারে মানুষ ভালোবাসে কেন? কয় আমারে টাকা দেয়। কথা কন না কেন? দেয়, দেয় এই জন্য ভালোবাসি। দেওয়ার ক্ষেত্রে যদি হিসাব করি, ইহসান আমার মাওলার মতো ইহসান আমাদের কেউ করে নাই। কি আমি অসুস্থ মরে যাইতে পারতাম, বাঁচায় রাখছেন কে? ঔষধ ছাড়া বাঁচায় দিলেন আমার আল্লাহ। আমার মতো কত মানুষ আছে চোখে দেখে না। ও যুবক, সারা রাত মোবাইলে গুনাহ দেখো, যদি অন্ধ বানাইতেন আমার আল্লাহ কেমনে মোবাইলে গুনাহ দেখতা বলো? জবান দিয়া মিথ্যা কথা বলো, আমার আল্লাহ যদি জবানটা বন্ধ করে দিতেন কেমনে মিথ্যা কথা বলতা? আমার আল্লাহ যদি দোনোটা হাত বাঁকা করে দিতেন, এই হাতের দ্বারা কেমনে ফেসবুকে আলেমদের বিরুদ্ধে লেখতা? আমার আল্লাহ পারতেননি, এখনো পারেননি। ঘুমের মধ্যে আল্লাহ বাঁকা করে দিবেন? আমার আল্লাহ কয় না, আমি আল্লাহ করোনা দিয়ে কত মানুষ নিয়ে নিলাম, তোরে এখনো বাঁচায় রাখছি। করোনা দিয়ে তোরে মারি নাই। তোর চোখ দুইটা ভালো, তোর হাত দুইটা ভালো, তোর কান দুইটা ভালো, তোর পা দুইটা ভালো। আমি আল্লাহ এত ইহসান করলাম, তোরে আখিরি নবীর উম্মত বানাইলাম, তোরে কথা বলার শক্তি দিলাম,
আমি আল্লাহ আবার গরিব রাখি নাই, তোকে ধনী বানায় দিলাম, কারো কাছে ভিক্ষা করা লাগবে না। কত মানুষ ভিক্ষা করে এরপরে পেট চালায়, সংসার চালায়, আছে না নাই? আল্লাহ তোমাকে ভিক্ষুক বানান নাই। আল্লাহ বলেন, বান্দা এত এহসান করেছি, এহসানের দিকটা যদি ভালোবাসতে চাও, একমাত্র ভালোবাসা পাবেন আমার আল্লাহ, ভালোবাসা পাবেন আমার রাসূল। তুকু যাও সুন্নতে আহমদ কু জাপা মুহাম্মদ কৈবুয়াদ নিসবত তোরা। আল্লাহ তাআলা ভালোবাসার ক্ষেত্রে, দেওয়ার ক্ষেত্রে আল্লাহ পাক চেহারা দেখেন না। দেখেন বেলালের মতো ব্যক্তি যদিও 10 জন জান্নাতীদের লিস্টির মধ্যে নাই, কিন্তু বেলালের দাম কত? নবী বলেন, আমি মেরাজে জান্নাতে বেলালের হাঁটার আওয়াজ পেয়েছি। আরো আস্তে করে বলেন, বেলাল আফ্রিকার জঙ্গলের কালো কালো মানুষ, কিন্তু আল্লাহর কাছে এত দামি হয়ে গেল। মক্কা বিজয়ের দিন আমার রাসূল আসছেন মদিনাতুল মুনাওয়ারা থেকে, সাহাবায়ে কেরামের জামাত। আজকে নবী ঈসা হাতে লাঠি নিয়ে কাবার মূর্তিগুলো ভাঙতেছেন। আলীকে বলে, আলী জমজমের পানি দিয়া কাবা ধুইয়া দাও। আজকে আমরা বিজয়ের খুশির নামাজ আদায় করব বা জামাত ওপেনে। যেই বাইতুল্লাহর সামনে নামাজ পড়তে দেয় না আমার কওমের লোকেরা, আজ স্বাধীন হয়েছে মক্কা। আজকে আমরা স্বাধীনতার জন্য খুশির দোয়া হবে, নামাজ হবে, আজান হবে ওপেন। আজকে আজানটাকে দিবেন, যে আজান দিবেন তিনি হবেন পৃথিবীর শ্রেষ্ঠ মুয়াজ্জিন। কে আজান দিবে আজ? রাসূলের পাশে আবু বকর, বামে ওমর, ওসমান, আলী সহ বড় বড় সাহাবায়ে কেরাম। কেউ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজ আজান দিবে আপনার কলিজার টুকরা আবু বকর। কারণ আবু বকরের অবদান ভুলার নয়। আপনিই তো বয়ান করেছেন আবু বকর কেমন দামি। আবু বকরের 2টা আমল যদি এক পাল্লায় রাখা হয়, আর সারা দুনিয়ার মুমিনদের আমল আর এক পাল্লায় রাখা হয়, আবু বকরের পাল্লা ভারী হয়ে যাবে। রাসূল আপনি প্রশংসা করেছেন, আবু বকরকে আল্লাহ পাক স্পেশাল সালাম পাঠাইছেন। অতএব আজকের বিজয়ের আজানটা আবু বকর দেওয়াই উচিত। বসে গেলেন, আর একজন দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মত আজকের বিজয়ের আজানটা দিয়া ধন্য হবেন হযরত ওমর। যেই ওমরের কারণে আপনার দিলটা বড়। গোপনে গোপনে দাওয়াত দিছেন, ওমর আইসা তরবারি নিয়ে দাঁড়ায় গেছে, ওপেনে দাওয়াত শুরু হয়ে গেছে। যেই ওমরের ব্যাপারে আপনি নবী নিজেই বলেছেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর, আপনার পরে আর একজন নবী যদি আসে, ওমর হবে নবী। আজকের বিজয়ের আজানটা দিয়া ধন্য হবে কে? আমরা চাই ওমর হোক। আর একজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মন চায় আজানটা ওসমান গনি দিবে। কারণ আপনিই তো বলেছেন, লিকুল্লি নাবিয়্যিন রাফিকুন ওয়া রাফিকিয়ানি ফিল জান্নাতি উসমানা। প্রত্যেক নবীর একজন জান্নাতে বন্ধু হবে, আপনার বন্ধু হবে ওসমান। আপনি তাকে উপাধি দিচ্ছেন জিন্নুরাইন, আপনার 2 মেয়ের জামাতা। এক মেয়ে ইন্তেকালের পরে আপনি আর একজন মেয়েকে তার হাতে দিয়েছেন। আজকের বিজয়ের আজান উসমান দিবে। আর একজন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনার চাচাতো ভাই আলী আজকে বিজয়ের আজান দিবে। কারণ আপনিই তো বলেছেন, আনা দারুল হিকমা ওয়া আলিয়ুন বাবুহা, এলেমের ঘর আপনি নবী, আর ওই ঘরের দরজা হযরতে আলী। এত মর্যাদা। পরামর্শ শেষ, ফয়সালা আসবে কোথার থেকে? আরশে আজিম থেকে ফয়সালা আসবে। কে দিবে আজ আজান? তার কপাল খুলে যাবে। জিবরাইল আমিন হাজির। নবীর দিলের মধ্যে একটা তামান্না আছে, কে দিবে আজান? নবীর দিলের তামান্না কে জানেন?
আল্লাহ জানে জিবরাইল আমিন এসে বলেন আজ বিজয়ের আজান আবু বকর না, ওমর না, ওসমান আলী না, আজকে রাসূলের তামান্না আমার আল্লাহ জানছেন আর বলছেন আজকের বিজয়ের আজান দিবে আফ্রিকার বেলাল। আফ্রিকার বেলালের কণ্ঠে আজান হবে। বেলাল কই? কপাল খুলে গেছে রে বেলাল। আসমান থেকে ফয়সালা, নবীর দিলের তামান্না, আজান দাও। নবীজি বললেন আইনা বেলাল, ও বেলাল তুমি বাইতুল্লাহর উপরে উঠে আজান দাও। আমার মাওলা ভালোবাসতে চাইলে চেহারা দেখেন না, কথা ঠিক? এরে আল্লাহর বান্দারা, সব আলোচনার মূল কথা, ভালোবাসতে যদি চাও কলিজা দিয়া জীবন দিয়া ভালোবাসো আমার আল্লাহকে, আমার রসুলকে। মুখে মুখে না, রবিউল আউয়াল মাস থেকে শিক্ষা নাও, বেশি বেশি নবীর উপরে দরুদের আমল নাও, নবীর সুন্নতের আমল করো। তুমি পানিটা পান করো বা ডান হাতে ধরো, 3 শ্বাসে পানি পান করো, সুন্নাত আদায় হবে, পানিও পান করা হবে। জুতা আমিও পরি, তুমিও পরো। ডান জুতায় ডান পা আগে ঢুকাও, এরপরে বাম জুতায় বাম পা পরে ঢুকাও। কোথাও কদম দিলে ডান পা দিয়ে আগে দাও, হাঁটাও হবে, সুন্নতের আমলও হয়ে যাবে। খানা খাইতে বসছো, আমিও বসছি, তুমিও বাথরুমে যাও, আমিও বাথরুমে যাই। বাম পা দিয়া ঢুকো, বিসমিল্লাহ বলে ঢুকো, ডান পা দিয়া বের হও, আলহামদুলিল্লাহ বলে দোয়া করো। বাথরুম হবে, সুন্নতের আমলও হয়ে যাবে। নবীর সুন্নত কঠিন না। 5 ওয়াক্ত নামাজ আদায় করো, 5 বেলা রোজা বানাও, মা বাবার খেদমত করো, দোয়া নাও, শিক্ষকের থেকে দোয়া নাও, ওলামায়ে কেরামের দোয়া নাও। ও আমার যুবকেরা, তওবা করো, রবিউল আউয়াল থেকে তওবা করে নাও। আর ভালোবাসার নামে গুনাহ করা যাবে না, আর কোনোদিন দাড়ি কাটা যাবে না, নবীর সুন্নতের বাইরে চলা যাবে না। মা বাবার দোয়া নিয়ে চলো, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই। 5 বেলার নামাজ আদায় করো, সুন্নতের উপরে মজবুত হয়ে চলো। মা বাবার দোয়া নাও, শিক্ষকের দোয়া, ওলামায়ে কেরামের দোয়া নিয়ে নবীর সুন্নত অনুযায়ী চলো। আল্লাহর মোহাব্বত নিয়ে যদি আজও তওবা করতে পারো, আল্লাহ দরজা খুলে দিবেন। তোমার মতো কত যুবক র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআরে চাকরি করে, দাড়িওয়ালা নামাজি অভাব নাই। বলো তুমি পারো না কেন? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, কৃষি কাজ করে, নামাজ বাদ দেয় না। বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক ব্যবসা করে, চাকরি করে, নামাজ পড়ে, তুমি পারো না কেন? জীবনে তো মোবাইলে গুনাহ কম করো নাই, বেপরদার আড্ডায় কম দৌড়াও নাই, পার্কে পার্কে কম যাও নাই। ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা এখনো আছে পর্দা করে, হালাল ভাবে চলে, মোবাইলে সময় নষ্ট করে না, সন্তানটাকে আদর্শ বানাবার চেষ্টা করে। এরে আম্মা জান, স্বামীর মাল হেফাজত করেন, মোবাইলে সময় নষ্ট করিয়েন না, নামাজ পড়েন, পর্দা করেন, সন্তানটাকে আদর্শ ইঞ্জিনিয়ার, ডাক্তার বানান। কোরআন পড়নেওয়ালা নামাজি ইঞ্জিনিয়ার বানাবেন, কপাল খুলে যাবে। কোরআন পড়নেওয়ালা নামাজি আদর্শবান প্রফেসর বানাবেন, কপাল খুলে যাবে। এখনো সময় আছে, তওবা করেন। আর নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না, স্বামীর মাল হেফাজত করবেন, সন্তানটাকে কোরআন পড়ায়া নামাজি আদর্শ ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবেন। ও আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, তওবা করেন আর আল্লাহকে বলেন, হে আল্লাহ, জীবনে কত গুনাহ করেছি, হাতের দ্বারা, চোখের দ্বারা, জবানের দ্বারা, অন্তরের দ্বারা। রবিউল আউয়ালে তওবা করে নিলাম, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, কারো হক নষ্ট করবো না, মোবাইলে গুনাহ করবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া, নবীর
আদর্শ মেনে চলবো। আল্লাহর কাছে যদি তওবা করার নিয়ত হয়, মুনাফিকি যদি অন্তরে না থাকে, তওবা করার খাঁটি নিয়ত যাদের আছে, দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক আমাদের দান করেন, আমিন।